একটা ভিডিও সম্প্রতি ভীষণ ভাইরাল হয়েছে, সেটি আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু রীতিমতো সেটি কিন্তু ভাইরাল। সারা দেশের মানুষ যখন নির্বাচন চাচ্ছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের জন্য তারা মানে আন্দোলনও যেতে পারে এরকম একটা সময়ের মুখোমুখি হয়েছে, ঠিক সেই সময়ে আমরা একটা ভিডিও দেখলাম। একজন হুজুর, তার নাম হচ্ছে রকিবুল্লাহ আফসারি, সম্ভবত তিনি নোয়াখালী ফেনীর দিকে বাসিন্দা হবেন। তিনি চিৎকার করে দুই হাত তুলে বলছেন এবং তার সামনে যে যারা শুনছিলেন তার কথা তাদেরকেও বলতে বলছিলেন এবং বলছে যে আল্লাহ আল্লাহ তুমি ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না, এটি তিনি বলছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি সামনে যারা ছিলেন তাদেরকে বলতে বলছিলেন যে তোমরাও বলো, এবং ভাগে ভাগে আর কি, যে অনেকটা স্লোগানের মতো, যে তিনি বলছেন আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে তুমি নির্বাচন দিও না, এই নিয়ামত তুমি আমাদের দিয়েছ, তুমি তাকে ছিনায় নিও না, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দাও, এরকম আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেখানে সারা দেশের মানুষ চাচ্ছেন নির্বাচন, সেখানে এই হুজুর অনেক মানুষের সামনে তিনি একটি ওয়াজ করছিলেন, সেখানে তিনি একেবারে দুই হাত তুলে আল্লাহর কাছে চিৎকার করে করে কথাটি বলছিলেন। যাই হোক, তিনি বলতে পারেন, তার সেটি ইচ্ছা হয়েছে, তিনি বলেছেন। কিন্তু প্রেস সচিব শফিকুল আলম, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি আবার সেই ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেছেন, ভিডিওটি পোস্ট করেছেন এবং তিনি ক্যাপশনে লিখেছেন, যে ইংলিশে লিখেছেন, তিনি লিখেছেন যে এমনটি যে না, এটি হবে না, আমরা এই সরকার ডিসেম্বর থেকে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবে। কিন্তু এই হুজুর তিনি চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে থাকে ততদিন যেন নির্বাচন না হয়। বন্ধু, ভিডিওটা আপনারা চাইলেও দেখতে পারবেন, বেশ ইন্টারেস্টিং এবং রীতিমতো এটি একেবারে ভাইরাল একটি ভিডিও। যাই হোক, নির্বাচনের বিপক্ষে এভাবে অবস্থান নেওয়া কতটুকু অধিকার আছে, নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেটিও কিন্তু প্রশ্নের সম্মুখীন। সবাই ভালো থাকবেন।